মানে এখনো জল পর্যন্ত যায়নি, বাট ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। তোরসা নদীর ধার দিয়ে পাহাড় পাহাড় রয়েছে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, খুব সুন্দর তোরসা রিভার সাইড। ও বাও, সুন্দর পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে, উপর থেকে একটা সানলাইট পড়ছে, খুব সুন্দর। এই দিলাম আমি জলে পা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ইটস ইওর মিলন and you are watching Let's Go Vlogger. এখন বাজে হলো 9:30, আমরা এখন বেরিয়ে পড়েছি মনোজিৎ নাগ বাস স্ট্যান্ড। এখান থেকে বাসে উঠবো, উঠে আমরা নামবো হলো জয়গাঁও। 1 ঘন্টা 20 মিনিট পরে আমরা এখন চলে এসেছি জয়গাঁও। এখন আমরা এই টোটোতে করে যাব। তো এখন আমরা ভুটান বর্ডারের কাছে একটা রেস্টুরেন্টে এসেছি, ভিতরে খিদে পেয়েছে। তৃপ্তি হোটেল না রেস্টুরেন্ট। আমাদের ভেজ থালি আইয়া গেছে। এতে রয়েছে হলো প্লেন রাইস, এখানে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে ঢেঁড়স ভাজা, স্যালাড রয়েছে আর পাঁপড় রয়েছে, রয়েছে হলো ডাল আর রয়েছে একটা আলুর তরকারি। এসে গেছে আমাদের মাটন। খাওয়া দাওয়া কমপ্লিট করে সুন্দরী পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি ভুটান বর্ডারের পাশেই অবস্থিত আরও একটা ইন্টারেস্টিং জায়গায়। তো আমরা এখন এসেছি তোরসা রিভার সাইডে, মানে এখনো জল পর্যন্ত যায়নি, বাট ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। পেছনে পাহাড় রয়েছে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, খুব সুন্দর। পেছনে ওই যে ওরা যাচ্ছে, আমি ব্যাকে হাঁটছি, পড়ে গেলে মিলনদা ধরবে। তোরসা রিভার সাইড সব থেকে বেশি ভালো লাগছে, কারণ ওটা ডার্ক হয়ে আছে আর বিশাল বড়, সব থেকে বড় ওটাই লাগছে। মানে ওখানে যদি আমার বর থেকে থাকে তাহলে চুমুটা ধরে নেবে। ও বাও, ও হেভি। তোরসা নদীর ধার দিয়ে পাহাড়। দিস ইজ কল নেচার। পাহাড়গুলো এতটা সুন্দর লাগছে, মিষ্টি সুন্দর শব্দ পাওয়া যাচ্ছে। এখন আমরা নেমেছি তোরসা নদীতে, শুকনো রয়েছে, ওই দূরে জল দেখা যাচ্ছে, একটা আওয়াজও শোনা যাচ্ছে। এখানে নদীর স্রোতটা মনে হয় অনেকই হয়, কারণ এখানে অনেক কিছু পড়ে আছে, বস্তা, জামা কাপড়, জুতো, অনেক কিছু। আর আমরা অলরেডি ওইখানে জুতো রেখে চলে এসেছি। এখন যদি হুট করে চলে আসে জলের স্রোত, জুতো আমাদের যাবে। মিমো কেমন লাগছে? হারে লাগছে। আমি এগালাম। এই দিলাম আমি জলে পা, আর হেভি সুন্দর ঠান্ডা ঠান্ডা জল। জলের মাঝে একটা কালো পরি। সত্যি কথা বলবো, হেভি সুন্দর লাগছে। ওখানে স্রোতটা আসছে, না তোকে বিচ্ছিরি লাগছে। ওইখানে স্রোতটা আসছে খুব জোরে, আর পেছনে খুব সুন্দর পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে, উপর থেকে একটা সানলাইট পড়ছে, খুব সুন্দর। তো যেটা দেখতে পারলাম, আরো কমে গেল রোদ, আর ওদিকে স্রোতটা আরেকটু বেড়ে গেছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, বাট ওই দিকটা দিয়ে মেঘ আসছে, পুরো পুরো মেঘলা হয়ে আছে। আমাদের সামনেও বোঝা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না। দাঁড়া, আমাকে বকতে দে আর বল এবারে। 5 hours later. তো আমরা যেখানে এসেছিলাম এটা হলো মেন ভুটান মন্দির, এই সেই বৌদ্ধ মন্দির। এর পিছনেই আমরা তোরসা নদীতে গেছিলাম। তো চলো ব্যাক টু হোম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, আর নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওখানে লাথি চাটা কিন্তু যা মারা গেছে মারো, কিন্তু সাবস্ক্রাইব যেন হয়ে যায়। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।